নানা সংকটে জর্জরিত ইরাকিরা চেষ্টা করছেন কৃষি সম্প্রসারণের। কয়েক দশকের যুদ্ধ আর প্রাকৃতিক প্রতিকূলতাকে পাশ কাটিয়ে মরুর বুকে জেগে উঠছে আবারও খেজুর বাগান। এক সময়ের অর্থনৈতিক চালিকার মূল শক্তি ভেঙে পড়েছে দীর্ঘদিনের জটিলতায়। তাই আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া ইরাকিরা, গবেষণায় মত্ত পুরনো ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে। ইরাকের বসরায় গবেষণাগারে ইরাকি গবেষকরা নিরন্তর চেষ্টা করছেন। ক্ষুদ্র খেজুর গাছের কুঁড়িগুলোর পরম যত্ন নিচ্ছেন এক সময়ের ইরাকের কৃষি অর্থনীতির প্রধান ভিত্তিকে পুনরুদ্ধার করতে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর উপর বাঁধ নির্মাণের কারণে পানির প্রবাহে বাধার সাথে বৃষ্টিপাত কমে যাওয়া, সমুদ্রের পানির লবণাক্ততার প্রভাব, যুদ্ধের পাশাপাশি প্রকৃতির বিরূপ আচরণ সব মিলিয়ে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল, বেসরকারি খাতের প্রচেষ্টায় তা থেকে মুক্তি পেতে রাত দিন কাজ করছেন একদল গবেষক। বিরল ইরাকি জাত সংরক্ষণে টিস্যু কালচার সম্প্রসারণের জন্য কাজ করছেন তারা। টিস্যু কালচারের মাধ্যমে স্বপ্ন দেখছেন উচ্চ ফলনের। অতীতে একটি খেজুর গাছ 3 বা 4টি শাখা উৎপাদন করতে পারত, কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে আমরা একটি খেজুর গাছ থেকে হাজার হাজার শাখা উৎপাদন করতে পারি। টিস্যু কালচারের সুবিধা হলো সাফল্যের হার 99%। দেশটির বৃহত্তম টিস্যু কালচার ল্যাবরেটরিগুলোর মধ্যে একটি বসরা ডেট পাম ল্যাবরেটরি। এটি 2023 সালে কার্যক্রম শুরু করে, যেখানে বছরে 2,50,000 পর্যন্ত খেজুরের চারা উৎপাদন করা সম্ভব। কুঁড়িগুলো সঠিক গুণগত মান বজায় রাখতে এবং রোগমুক্ত থাকতে ল্যাবরেটরির ভেতরে নিবিড় পর্যবেক্ষণে খেজুরের নমুনা নিয়ে কাজ করেন গবেষকরা। যুদ্ধ, কৃষি জমি ধ্বংস এবং লবণাক্ত পানির দখলের কারণে ব্যাপক ক্ষয় হয়েছিল। এর কারণে এই জাতগুলো প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। আমরা এই জাতগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করছি। এমন গাছগুলো মরুভূমির পরিবেশের প্রতি সহনশীল। নানা প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে গবেষকরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছেন ঘুরে দাঁড়ানোর জন্য। দীর্ঘ লড়াই আর প্রকৃতির বৈরিতা থেকে মরুর বুকে সবুজের সমারোহ, তা নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন ইরাকিরা। আরাফাত ইসলাম, ৭১।